নমস্কার বন্ধুরা, অঞ্জনার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তড়কা তো অনেক রকম খেয়েছেন, একবার এইভাবে মুসুরির ডাল দিয়ে তড়কা বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা পাত্র নিয়েছি, দিয়ে দিলাম 1.5 বাটি পরিমাণ মুসুরির ডাল। এখানে 1.5 বাটি বলতে 200 গ্রাম মুসুরির ডাল আছে। আপনারা চাইলে বেশি বা কম করে নিতে পারেন। এবার জল দিয়ে আমি ডালটাকে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নেব। 2-3 বার খুব ভালো করেই ধুয়ে নিতে হবে। ডালটা ধোয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম একটা কেটে রাখা বড় সাইজের পেঁয়াজ, দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো, আর একটা ছোট আলুকে আমি আলু ভাজার মতো করে কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর অল্প একটু ধনের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সর্ষের তেল। অল্প করে সর্ষের তেল দিয়ে আমি ডালটাকে খুব ভালো করে মেখে নেব। 2-3 মিনিট সময় নিয়ে আমি ডালটাকে খুব ভালো করে মেখে নেব। দেখুন ডালটা মাখা হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ডালটা দিয়ে দিলাম। ডালটাকে দিয়ে আমি 2-3 মিনিট একটু ভেজে নেব। ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেব জল। এখানে আমি 1 বাটি জল দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। তাই একটা ঢাকনা দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের জন্য আমি ডালটাকে সিদ্ধ করে নেব। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি মাঝখানে একবার ঢাকনা খুলে নাড়িয়ে দিয়েছিলাম। ঠিক এই রকমভাবে সিদ্ধ করে নিতে হবে, খুব বেশি পাতলা করব না। ঠিক এই রকমভাবে একটু থকথকে করে সিদ্ধ করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প করে সর্ষের তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হতে হতে এখানে 2টো ডিম নিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি ডিমটাকে ঝুরি ভাজা করব, তাই একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক এইরকম খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে। দেখুন ঝুরি ভাজাগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। ওই কড়াই ধুয়ে আমি আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর এখানে 6-7 কোয়া রসুন আছে যেটাকে আমি কুচি করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নেব। রসুনটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। রসুনটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মেশাতে হবে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের ঝুরি ভাজাগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট আমি রান্না করে নেব। এবার এই পর্যায়ে দিয়ে দেব আমি 1/2 চামচ লবণ। আপনারা লবণটা একটু চেক করে নেবেন। আমার লবণটা একটু কম ছিল, তাই আমি অল্প করে একটু লবণ যোগ করেছি। এবার দিয়ে দিলাম অল্প একটু চিনি, আর দিয়ে দিলাম সর্ষের তেল। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের মুসুরির ডালের তড়কা। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। এটা রুটি, পরোটা সব কিছুর সাথেই খুবই ভালো লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।